ভীষণ ইজি আর খুব সুন্দর দেখতে একটা স্লিপ ডিজাইন তৈরি করব। 11 ইঞ্চি আমি ওয়েট নিয়েছি, 3.5 ইঞ্চি আমি ড্রপ নিয়েছি, 2 ইঞ্চি লুজিং দিয়ে স্লিপটা কাট করে নিয়েছি। কাটিং ভিডিও এর আগের ভিডিওতে হয়তো আপনি দেখে নিয়েছেন, নাহলে একবার দেখে নিন। 9.5 ইঞ্চি আমার এই লেন্থটা থাকছে, আর এবার 7 ইঞ্চি আমি কিন্তু এই লেন্থটা নিয়েছি যে ওয়েটটা স্লিপের। তো এখানে কিনারির দিকটা রয়েছে, তো কিনারির দিক আছে বলে একটু সুবিধা রয়েছে, আমাকে দুবার করে ফোল্ড করতে হবে না। তো এখানে দেখুন আমি এখানে এই 0.75 ইঞ্চ, আপনি 1 ইঞ্চিও নিতে পারেন, এখানে দাগ দিলাম। যেখানটাতে দাগ দিলাম সেখানটাতে আমি ছোট করে এই 4 ফোল্ড অবস্থায় একটা ছোট করে নচ করে দেবো। এই কাটিংটা দরকার আমার ডিজাইনটার জন্য। এবার এখানে আপনি ইচ্ছা করলে সোজা সোজা দাগও দিতে পারেন, এরকম খুলে নিয়ে বা এরকম একটা দিকে দিলেন, তারপর থেকে লাইনটা ঠিক হয়ে গেল। এবার এই যে পাশ থেকে পড়ে থাকা আর্ম রাউন্ডের পরে যে ফ্যাব্রিকগুলো থাকে, সেই একটা ফ্যাব্রিক নিয়েছি, 2 ফোল্ড ফ্যাব্রিক, তাকে আমি 3 বার করে ফোল্ড করলাম। তো এখানে একটা আমার ক্রিমের ঢাকনি নিয়ে নিয়েছি, ময়েশ্চারাইজার। এটা আমি না আঁকা টাকার কাজে লাগাই। এটার যে ব্যাসটা রয়েছে সেটা রয়েছে এখানে 1.5 ইঞ্চি মতন। তো আপনি 1.5 ইঞ্চি মেপে নিয়েও সার্কেল করতে পারেন। আমি তাড়াহুড়োতে রয়েছি তাই এই ঢাকনির সাহায্য নিলাম। আপনি যে কোনো মাপের কিন্তু করতে পারেন, তবে খুব বেশি বড় করবেন না, তাহলে কেমন একটা লাগবে দেখতে। তো আমি এরকম করে 2টো সার্কেল তৈরি করলাম। কিছু রাউন্ড পিস আমার এখানে দরকার, আপনি কম্পাসের সাহায্যে মাপ নিয়েও কিন্তু করতে পারেন। তো এইভাবে আমি এগুলোকে রাউন্ড করে কাট করব। আপনি যদি বিগিনার্স হন তাহলে এই রাউন্ডে মাঝখানটাতে পিন আটকে নিতে পারেন। আমি একসাথে এখানে অনেকগুলো ফোল্ড করে কাট করছি, আর এটা কটন ফ্যাব্রিক। আপনি যদি সিনথেটিক বা সিল্ক এরকম কিছু কাট করছেন তাহলে অবশ্যই পিন আটকান, আর আপনি বিগিনার্স হলেও কিন্তু পিন আটকে এটা তৈরি করবেন, কাট করবেন। একটু ক্যামেরাটা সরে গেছে কাটিং করবার সময়, অতটা খেয়াল করিনি, আমি পারফেকশনের দিকেই নজর দিচ্ছিলাম। তো দেখুন এইরকম অনেকগুলো সার্কেল আমি পেয়ে যাব। তো এরকম করে এটা কাটলাম, মোটামুটি 1.5 ইঞ্চি ব্যাসটা থাকছে, এই দেখিয়ে দিলাম আবার একবার। এবার এটা কোথায় অ্যাপ্লাই করছি দেখুন, এই যে এখানে আমরা দাগ দিয়েছি, নচটা দিলাম, সেখানটাতে একটা মার্ক করলাম, এই অংশটা ছেড়ে আমার এটা থাকবে। তো এই জন্য একটা করে এরকম পেটাল এটাকে নিচ্ছি, একটা সুন্দর পেটাল তৈরি করব আমরা। এর পাশ থেকে মানে এটা এতটা এগিয়ে আসবে না, এটার লাইনটা অতিক্রম করবে না। একটা করে সার্কেল বসাচ্ছি, একদম ঠিক পরপর বসাবো, গায়ে ওভারল্যাপ হয়ে যাবে না, কিন্তু পরপর থাকবে, মানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, পরপর বসাতে হবে। তো তাহলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমরা একদম মিডল বরাবর কিন্তু এখানে বসাবো, আর অবশ্যই যে থ্রেডটা ইউজ করবেন সেটা কিন্তু এই ম্যাচিং থ্রেড ইউজ করতে হবে। যে কোনো কালারে আপনি করতে পারেন। নেক ডিজাইনটা আমি এই কালারের করেছি, সেই জন্য আমি এই কালারেরই ভেবেছিলাম লেস দিয়ে করব, তারপর মনে হলো এই ডিজাইনটা বেশ ভালো লাগবে। তো এবার আমরা কি করব, এখানেই শেষ নয়, আর এখানে আমরা এই দুদিক থেকে এরকম কোণা করে একটা পেটালের শেপ দেব, আমরা লাটকানে যেমন দিয়ে থাকি ঠিক সেরকম। আর এই অংশটা খুলে যাবে। আপনার যদি মনে হচ্ছে এটা যেহেতু কটন ফ্যাব্রিক তাই সুতো উঠবে না, আপনার যদি মনে হচ্ছে সুতো উঠতে পারে, তাহলে আপনি একটুখানি ধূপের সাহায্যে এই জায়গাটা একটুখানি পুড়িয়ে দিতে পারেন, বা তাতারের সাহায্যে। তো এইরকমভাবে ফোল্ড করবেন। আমি এখানে লেস অ্যাটাচ করছি না, আর এতে করে এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। সুতো উঠলো কিনা বা যদি ওঠে তাহলে আমরা পরে কি করতে পারি সেইটা না হয় তোলা থাকলো, পরে আমরা দেব। আপাতত এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, আর আমি এটা তৈরি করার পর দেখলাম দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে এখানেই শেষ না, আমরা স্লিভসটা কি করে এন্ড করছি সেটা আপনাকে এরপর দেখাচ্ছি। তো এখানে আমরা ওই যে এক্সট্রা কুর্তি থেকে কিছু ফ্যাব্রিক পরে থাকে, সেখান থেকে আমি নিয়েছি 2.5 ইঞ্চি সোজা সোজা একটা ফ্যাব্রিক, স্ট্রেট ফ্যাব্রিক। এই স্ট্রেট ফ্যাব্রিকটাকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আর এর রাউন্ডটা যতটা ততটাই নিয়েছি। সোজা দিক দুটোই, স্ট্রিপটারও সোজা দিক আর স্লিভেরও সোজা দিক আমার দিকেই ফেস করে রয়েছে। একটুখানি বাড়িয়ে রেখেছি, সামান্য 1/2 ইঞ্চি মতন। কিনারি বরাবর আমরা এখানে স্টিচ করব, একদম সোজা সোজা কিনারি বরাবর এখানে স্টিচ করব, 1/2 ইঞ্চি মতন স্টিচিংয়ের জন্য নিয়ে নিলাম। এবার এটাকে ফোল্ড করব, এই যে সেলাইয়ের দিকটা এটা ভেতরে চলে যাবে, আর 1/2 ইঞ্চি ফোল্ড করে এই কিনারি বরাবরই আবার একই স্টিচিং লাইন বরাবর স্টিচ করব। অনেকগুলো স্টিচিং লাইন ক্রিয়েট হবে না, আর এখানে একটা সুন্দর বাইন্ডিংও তৈরি হয়ে যাবে। তো এই রকম করে আমি না কি করেছিলাম বলুন তো, ওই পিঙ্ক থ্রেড দিয়েই কিন্তু স্টিচ করে ফেলছিলাম, সেটা করলে কিন্তু হবে না। আপনি কিন্তু অবশ্য করেই এই
যে ফ্যাব্রিকের থ্রেড ইউজ করছেন আপনার কুর্তির ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটা দিয়েই কিন্তু থ্রেডটাই ইউজ করবেন ফ্যাব্রিকের ক্ষেত্রে, নাহলে কিন্তু বাজে লাগবে। তো এরকমভাবে ফোল্ড করব আর এখানটাতে স্টিচ করব। এখানে কিন্তু আপনি স্টিচিং করতে করতে এখানে কিন্তু ইচ্ছা করলে লেস লাগাতে পারেন। তো আমার কাছে আরও একটা লেস ছিল, কিন্তু মনে হলো তাহলে ওই লেসের ডিজাইনটাই অনেকটাই বেশি হয়ে ভালো লাগবে। ভালো লাগবে না মানে লেসটা হাইলাইট হবে, আমার এই ডিজাইনটা হাইলাইট হবে না। তাই জন্য আমি এখানে লেস অ্যাটাচ করিনি। আর এটা গরমে পরবার একটা শর্ট কুর্তি, এর ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন আছে, যেটা এর আগের ভিডিওতে আমি আপলোড করেছি। আর এবার আমরা এই কিনারি বরাবর সোজা সোজা একটা স্টিচ করব। একটু আয়রন করে নিয়ে স্টিচ করলে আপনার পক্ষে সুবিধা হবে যদি আপনি বিগিনার্স হন, কারণ এই নিচের দিকটা অনেক সময় ফোল্ড হয়ে যায়। তো এইভাবে আমরা এটা কমপ্লিট করলাম। আপনি আমাকে জানাবেন কুর্তিটার ভিডিওটা দেখার পর, বা এখানেও আমি দেখিয়েছি কুর্তিটা, আপনার কেমন লাগছে। আমরা এটা দেখুন এরকম দেখতে লাগছে, আর আমার তো বেশ পছন্দ হয়েছে। এই পেটাল পেটাল ব্যাপারটা বেশ সুন্দর। আমার এই মোটিভটা যেটা প্রিন্টটা রয়েছে তার সাথে বেশ যাচ্ছে। দেখুন একটা শর্ট কুর্তি, সামার ফ্রেন্ডলি একটা শর্ট কুর্তি, নিক ডিজাইনটাও খুব সুন্দর। এটার ঝুল হয়েছে 30 ইঞ্চি। আমি ডিটেল ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। মাত্র 1.5 মিটার ফ্যাব্রিক, তাও আবার 35 ইঞ্চ ওয়েটের একটা ফ্যাব্রিক দিয়ে তৈরি করেছি এত সুন্দর একটা কুর্তি ডিজাইন। দেখব মনে করলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে একবার দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার ডিজাইনটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।